बामुतियानी बेरिमुरा हायर सेकेंडारी स्कूल नि हलनगो हमथाजाखा खेत बचाओ अभियान प्रोग्राम आन्दाव नारायकरा अंगै थांगि मानजगिखा हास्तिनि मन्त्रकरा डॉक्टर मानिक साहा तिनि फुंनि दामचुकु जराव संसाजाक सालनि पान्दानि बिसिंतै खेत बचाओ अभियान नि बिसिंतै हुकबा खलाये रक्तामताव मुलाजा मानितंका हापांनि थानि अ कग्रनो खरचाम बाय बाक्सनो लुकुरगनो देबो हापांबाय केरङै तंखे लुकुरक पाइथाक borok joratoi khapangni chubachu rijak tongmani rok sepsap manani sepsap rono kok tisakabo In the baseline, base year, 2015-16, that time it was about 6,000 income of the farmers. Now it has reached above 13,000, which means that the income of the farmers have been what we have targeted, that would be achieved. ল্যান্ড ডাইভারশন নিয়ে একটা কথা হচ্ছে যে একটা অর্ডিন্যান্স এসছে রাজ্য সরকার নিয়েছে এবং ইজ অফ ডুইং দিচ্ছে সেক্ষেত্রে এক্ষেত্রে কৃষি জমি প্রচুর অন্য ইয়েতে শিফট হয়ে যাচ্ছে কী বলবেন? না সেটা বিষয়ে আমি আগেও বলেছি, আমরা চাইবো না যে কৃষি সরে গিয়ে অন্য কাজে সেটা ব্যবহার করে। আমরা খালি এতটুকু বলেছি যে যখনই এই ধরনের ঘটনা হবে, কারণ ইজ অফ ডুইং বিজনেস খুব প্রয়োজন। অনেকে আছে মানে কী করবে, তার কাছে তো ইন্ডাস্ট্রি করার সুবিধা নেই। তো আমরা একদিকে যেমন ইন্ডাস্ট্রিও করতে চাইছি, আবার মানে কৃষি যে জমি সেটাও ঠিক রাখতে চাই। যেখানে যেখানে যেমন ফর এক্সাম্পল কিছু আমাদের ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আছে, সেখানে প্রচুর জমি আছে, সেখানে আনইউজড ও যদি মনে করে যে আমি যদি কিছুটা হলে আমি যদি সেটা ইন্ডাস্ট্রির জন্য ব্যবহার করি, একটা বিরাট মাত্রায় তার কিন্তু টাকাটা কিন্তু সে পাবে, সেটাই কৃষিক্ষেত্রে সেটা ইউজ করতে পারবে। আমরা তো গভর্নমেন্টের তরফ থেকে তো আমরা দিচ্ছি, কিন্তু তারপরেও যদি এই ব্যবস্থার মধ্যে কিন্তু সব কটার ক্ষেত্রেই কিন্তু একটু নজরদারি আমাদের সরকারের তরফ থেকে আমাদের রাখার জন্য আমরা সেইভাবে নির্দেশ দিয়েছি। এরকম যাতে তো না হয় যে কোনো জায়গায় কৃষির জন্য কৃষকদের জন্য কৃষিক্ষেত্রেই নেই, তাহলে তো হবে না। সেই জায়গাটায় নজরদারির জন্য আগরতলা একটা ব্লাস্ট হলো গতকাল, আপনি শুনেছেন, এবং এর আগেও বছরখানেক আগে একটা হয়েছে এবং এগুলোর কোনো ইয়ে নেই। কীভাবে হলো এই রহস্য উন্মোচন এখনো হয়নি। আমিও সত্যি চিন্তিত এই বিষয়টা নিয়ে। আমি অলরেডি আধিকারিকদের বলেছি যে বিষয়টা বুঝতে হবে। অনেকে বলছে কি এসির থেকে হচ্ছে, এরকম বিভিন্ন সময়ে বিভিন্ন খবর আসছে। খুব সম্ভব আমি আজকেও সেখানে যেতে পারি। আমি যাওয়ার পথে আমার দিল্লি যেতে হবে আজকে। আমি প্ল্যান করেছি এখান থেকে একবার হয়ে যাব আমি, এবং আমার কাছে এবার 90% ঝলসে গেছে, 90%। তো ফ্যামিলি চাইছে যে অ্যাটলিস্ট কলকাতায় নিয়ে ওরা সেখানে ওরা বলছে নিয়ে যাবে। তো আমাকে কোনো জায়গা থেকে বলেছে যে গেলে যেন ব্যবস্থা করে। ও তাহলে আমি মর্নিং আমাকে বলেছে। তো আমি বলার পর আমি বলেছিলাম যে ব্যবস্থা যাতে, কিন্তু 90% তো আপনারা নিজেরাই বুঝেন কী অবস্থা। আমি কিন্তু ব্যবহার করা হয়। আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে কৃষকদের আইডেন্টি 2047 পর্যন্ত সেখানে তাদের যে আমরা ডেভেলপ আইডেন্টি দেখতে পাই, এবং তার জন্য এগ্রিকালচার রোড ম্যাপ তৈরি যে উদ্যোগ সেটা নেওয়া হয়। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় যে অনেকে আছে ফার্মার রেজিস্ট্রি করে, সেটা কিন্তু অনেকে করছেন না। তো অ্যাওয়ারনেসের মাধ্যমে সেটা কৃষকদের কাছে নিয়ে যাওয়া। তো বিভিন্ন যে সুযোগ সুবিধাগুলো আছে, সেই সুযোগ সুবিধা যদি আপনার নিতে হয়, তাহলে ইউনিক আইডি সেটা যদি আপনার না থাকে তাহলে কিন্তু মুশকিল হবে। তো এইগুলো বিষয়ে আমার মনে হয় যে কাজ অলরেডি তো শুরু হয়, কিন্তু আরও বেশি আমাদের করতে হবে। তো ইউনিক আইডি বা ফার্মার রেজিস্ট্রি এখন পর্যন্ত 64,000 জন কৃষক রেজিস্ট্রি হয়েছে। আমি সবার কাছে আবেদন করবো, মিডিয়া বন্ধুদের মাধ্যমে আমি সারা ত্রিপুরার সমস্ত কৃষক ভাই বোনদের ক্ষেত্রে আমি আহ্বান করব যে আপনারা এই ফার্মার রেজিস্ট্রি বা ইউনিক আইডি আপনারা তাড়াতাড়ি করে সেগুলো আপনারা গ্রহণ করুন। যারা আধিকারিক আছে তাদেরকেও বলবো এই কাজটা যাতে করার নিতে হয় তাড়াতাড়ি যেন আমরা পাই, সেই ব্যবস্থা আপনারা করবেন। মানে প্রধানমন্ত্রী মন কি বাত অনুষ্ঠানে আপনারা দেখবেন বারবার বলছেন 10% দুর্যোগ সেটা থেকে কম করা যায় শরীরের জন্য, আবার আমাদের মজুদের দিকেও আমাদের কিন্তু হবে। এর জন্য এই জিনিসটাও আমাদের দরকার। আমরা তেল ছাড়া আমাদের বিশেষ করে বাঙালিরা তো তেল ছাড়া চলেই, কিন্তু এই তেলের প্রতি উনি যে কারণে বারবার বলছেন, প্রতিটা দেখবেন এই পিছনে উনি বলছেন যে 10% যে বৈধতা সেটা যাতে কম করা যায়। রাসায়নিক সার আমরা সাধারণত আমরা ভাবি যে ইউরিয়া, কিন্তু শুধু ইউরিয়া নয়, এর মধ্যে সুপার ফসফেট ও পটাশ
পটাশ সার সেটা আমরা ব্যবহার করি এবং সেগুলো সঠিক মাত্রা যারা সায়েন্টিস্টরা আছেন বা যারা টেকনিক্যালি নো হাও আছে সে বিষয়ে তাদের সাথে কথা বলে কত মাত্রায় কোন জায়গায় কত হেক্টরে বা কত আমার যে কানি আছে কত মাত্রায় আমার ব্যবহার করা হচ্ছে আন্দাজি না, তো সেটা সেই জ্ঞান থাকা উচিত। এবং পঞ্চায়েতে বিশেষ করে এটা খুব ইম্পর্টেন্ট, প্রতিটা পঞ্চায়েতে তার অ্যাওয়ারনেস দরকার। 96 বর্তমানে 13,000 অর্থাৎ দ্বিগুণ কিন্তু আমরা করে ফেলেছি, বরং দ্বিগুণ থেকে আরও বেশি। এবং অনেকগুলো প্রকল্প আমাদের কেন্দ্রীয় সরকারের চালু রয়েছে, এখানে রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনা, ন্যাশনাল মিশন অন এডেবল ওয়েলস এবং মিশন ফর নির্ভরতা ইন পালসেস নিউট্রিশন ফুড সিকিউরিটি অ্যান্ড নিউট্রিশন মিশন, ন্যাশনাল মিশন অন এডেবল ওয়েল পাম্প, ন্যাশনাল মিশন অন এগ্রিকালচার মেকানাইজেশন, মিশন ফর ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অফ এগ্রিকালচার, ন্যাশনাল beekeeping and honey mission, national mission on natural farming, প্রধানমন্ত্রী কৃষি সিঞ্চাই যোজনা, climate resilient integrated farming system, soil health and fertility। তাছাড়া যে পরম্পরাগত কৃষি বিকাশ যোজনা, এগ্রো ফরেস্ট্রি মার্ট উইথ ন্যাশনাল বাম্বু মিশন, ক্রপ ডাইভার্সিটি প্রোগ্রাম, সাব মিশন অন এগ্রিকালচার অ্যাকুইজিশন, ডিজিটাল এগ্রিকালচার মিশন, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, এস্টাবলিশমেন্ট অন এনডিসি এজেন্সি ফর রিপোর্টিং এগ্রিকালচার স্ট্যাটিস্টিক্স। তো এতগুলো যে প্রকল্প রয়েছে এগুলো জানানো দরকার, কৃষকদের বলতে হবে, এগুলোই অ্যাওয়ারনেস দরকার। তাহলে আপনার এতগুলো প্রকল্প আছে এবং এক একটা প্রকল্প এক একটা বিষয়। এই জায়গায় দুটো দিকে করলেও যদি আপনারা জানেন আস্তে আস্তে করে এই যে টোটাল কোটিটার কথা আমি বললাম, সঠিক প্রকল্প আপনারা এই বিষয়ে কোথা থেকে এটা পাওয়া যাবে, কী করে দেবে, সেগুলো আপনারা জানবেন। 2018 সালে রবি মৌসুমে আমাদের সরকার আসার পর রাজ্যে প্রথমবার যে এমএসপি অর্থাৎ মিনিমাম যে সাপোর্ট প্রাইস, সেই ন্যূনতম সহায়ক মূল্যে ধান ক্রয় করার জন্য আমরা শুরু করি। বর্তমানে এই যা ধানটা নেই তাতে করে তার যে সহায়ক মূল্য 23 টাকা 69 পয়সা পার কেজি সেটা হয়েছে, অনেক বাড়িয়েছে। এখন পর্যন্ত 2,61,227 মেট্রিক টন ধান 1,25,356 জন কৃষকদের কাছ থেকে খরিদ করা হয়েছে এবং এতে করে 529,81,00,000 টাকা কৃষকদের আমাদের ত্রিপুরা সরকারের আমাদের ডিপার্টমেন্ট, আমাদের ফুড ডিপার্টমেন্ট থেকে তাদের কাছে বিদ্যুৎ রয়েছে। এই যে বহুমুখী এবং এই যে ঝুঁকি কন্টিনিউয়াস যে এই ঝুঁকি হচ্ছে, তার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে এবং ওনাদের তাদের যে সরকার আজকে কেন্দ্রীয় সরকারের যে কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক এবং ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ অর্থাৎ ICAR এবং সারা দেশের 731টা যারা কৃষি বিজ্ঞান কেন্দ্রের তাদের সম্মিলিত প্রচেষ্টা এই 1 জুন থেকে 30 জুন ক্ষেত বাছাই অভিযানের কার্যক্রম শুরু হয়েছে। গত 1 জুন মধ্যপ্রদেশের থেকে এটা শুরু হয়। রায়সেন জেলা গামাসিয়া গ্রাম থেকে আমাদের কেন্দ্রীয় কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রী মাননীয় শ্রী শিবরাজ সিং চৌহান উনি আনুষ্ঠানিকভাবে এই অভিযান শুরু করেন। উনি টেলিফোন বলেছেন যে আপনাকে কিন্তু এই অভিযানের মধ্যে একটা জায়গায় আমাদের যেতে হবে। আমি বললাম যে আমি যাবো, তো আপনাদের এই জায়গাটা সবসময় বামুনিয়া আমাদের কাছেও পড়ে, তো বামুনিয়ার মধ্যে আমি নিজেই বললাম যে আমি বামুনিয়াতেই যাবো এবং এর জন্য আমি অত্যন্ত খুশি বামুনিয়াতে আসি। আজকে এটা যে মেইন যে আজকে স্লোগান, সুন্দর একটা স্লোগান দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী, যে কোনো স্লোগান দেন আপনারা দেখেন এত সুন্দরভাবে দেখেন এবং এটা দেখা যায় যে এতে করে মানুষ কিন্তু উদ্বুদ্ধ হয়। এটা হিউম্যান টাচের বিষয়টা, মাটি বাঁচান, কৃষি বাঁচান এবং কৃষক বাঁচান। এই হচ্ছে মাটি বাঁচান, কৃষি বাঁচান এবং কৃষক বাঁচান। এই যে স্লোগান আজকে যে 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত এই ক্ষেত বাঁচাও অভিযানের মেইন স্লোগান এবং তার যে মেইন উদ্দেশ্য যে আমরা প্রাকৃতিক যে কৃষি সেটা আমরা সার, এই যে রাসায়নিক সার সেটা যাতে আমরা কম ব্যবহার
এবং আস্তে আস্তে করে আমাদের যে রোড ইজ অলওয়েজ গোল্ড, আমরা আগে সারিয়ে ব্যবহার করতাম, ঘুরে ফিরে কিন্তু এখন চলে এসেছে যে না আমাদের এইদিকে আমাদের ন্যাচারাল ফার্মিং এইদিকে যাওয়া উচিত, তাতে করে জমির যে উর্বরতা সেটাও ঠিক থাকে।